বিদেশি সহায়তায় বন্ধ কারখানা চালু করতে চায় সরকার, কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। তিনি বলেন, বন্ধ কারখানা চালু হলে কর্মসংস্থান হবে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। কারখানাগুলোতে জ্বালানি, গ্যাস, বিদ্যুতের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। জ্বালানি, গ্যাস, বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বিদেশি বায়ারের অভাবে বন্ধ হচ্ছে কারখানা। এমন পরিস্থিতিতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, জ্বালানি, গ্যাস, বিদ্যুতের সরবরাহ বাড়িয়ে উৎপাদন সচল রাখা। অনেক কাজের আমরা অর্ডার কম পাচ্ছি, যার ফলে আর কারেন্ট, গ্যাস, বিদ্যুৎ এগুলো একটা ক্রাইসিস চলছে। যুদ্ধের কারণে আমাদের বায়ার অর্ডার একটু কম প্লেস করতেছে, আবার আমাদের আনস্টেবল গভর্নমেন্টের কারণে একটু অর্ডার কম আসছে। এখন ইলেকশন হয়ে গেছে, এখন অবস্থা অনেকটা ভালো। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আমি বন্ধ মিল কারখানা চালু করার জন্য বিভিন্ন দেশের সাথে আলাপ করছি, যাতে প্রত্যাশিত বিনিয়োগকারী আমরা পাই। চায়না একটা সেটার বড় উৎস হতে পারে। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চান তিনি। সোলার পাওয়ারে আপনারা জানেন যে চায়না অনেক উন্নতি করেছে তাদের এখানে। তারা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে হাজার হাজার মেগাওয়াট। তো তাদের টেকনোলজি এবং তাদের লব্ধ জ্ঞান আমাদের এই প্রকল্পের জন্য অনেক কাজে লাগবে। 3 দিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে 16 মে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।